খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী গোরা ভকত মণ্ডলী নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি বল। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ভক্তিমতী মায়েরা কি বলছে দেখুন, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। তাহলে সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নামের খেলা খেলছেন কে? আমাদের গৌর সুন্দর। বিনোদ মানে কি? বিনোদ মানে হচ্ছে নূতন, আর সেই নূতন খেলাটি হচ্ছে হরি নামের খেলা। তাহলে বাবা সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে লয়ে খেলা খেলছেন আমার গৌর সুন্দর, আর বলছেন কি গোরা বনমালী। তাহলে মালী কাকে বলে? যিনি বাগানে গাছ লাগান, বাগানে পরিচর্যা করেন, নিয়মিত জল দেন, তাকে বলা হয় মালী। কিন্তু এখানে আমার গৌর হরিকে কি বলা হচ্ছে? গোরা বনমালী। ও বাবা, আমার গৌর সুন্দর কোন বাগানের বনমালী গো? আমার গৌর সুন্দর হচ্ছেন আমাদের এই দেহ বাগানের বনমালী। কারণ তিনি হরিনাম প্রেমের বন্যায়নে প্রত্যেকটা জীবের মনের মধ্যে ভক্তির বীজ রোপণ করেছে। আমাদের এই দেহ বাগানের মালী হচ্ছে গৌর সুন্দর। এই বাগানে যতদিন মালী আছে ততদিন কিন্তু এই বাগানের মূল্য আছে। যেই মুহূর্তে এই বাগান ছেড়ে মালী চলে যাবে তখন কিন্তু এই বাগানের আর কোনো মূল্য থাকবে না। হরি বল হরি বল। তাই প্রভু বললে শোনো, জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। জন্ম যে কুলেই হোক না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কর্ম যদি ভালো থাকে তাহলে গোবিন্দ চরণ সহজেই পাওয়া যায়। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণে কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণের কর্ম না করলে লোকে তাকে ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণবে কুলে জন্ম নিয়ে বৈষ্ণবের আচরণ না করলে লোকে তাকে বৈষ্ণব বলে মানে না। হরি বল হরি বল। তাহলে কর্ম যেমন করবে তেমন ফল পাবে। আমার কথা নয়, শ্রীমদ্ গীতা ভগবতে বললেন, যে যথা মাম প্রপদন্তে তাং তথৈব ভজাম্যহম মম বট্টানুবট্টন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, হে অর্জুন, আমাকে যে যেমন ভাবে ভজনা করে সে তেমনি ভাবে কৃপার সান্নিধ্য পায়। তোমরা কর্ম করো, ফলের আশা করো না। ওমা, এই যে আমাদের এত সুন্দর মানব জীবনটা আমরা লাভ করেছি, এই জীবনটা এমনি এমনি হয়ে যায়নি। এই মানব জীবনটা লাভ করার জন্য
আমাদের অনেক সাধ্য সাধনা করতে হয়েছে। আর এত সুন্দর জনম পেয়ে যদি হরি নামে রতিমতি না হয়, কৃষ্ণ নামে রতিমতি না হয়, তাহলে তার আসা যাওয়াই সার হবে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে কেমন আমার সাথে সাথে হাতে তালি দিয়ে ওই মায়ের একবার উলুধ্বনি দেখি। শুনতেই পেলাম না তো, উলুধ্বনি শুনতেই পাই না, আরেকটু জোরে। ওইভাবে নয়, দুটি বাহু তুলে ওই হাত তোলো দেখি সবাই। কার কার হাত আছে দেখি, হাত তোলো তো। রাধে রাধে। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি। কেমন? নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, নাচ রে মন, হরি বলে। দুটি বাহু ধরে কৃষ্ণ বলে বাহু তোলে, নাচ রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে, নাচ রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে, নাচ রে মন হরি বলে। বদন ভরে বদন ভরে নামে গাও, ভরে বলো রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তোলে, নাচ রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচ রে মন হরি বলে।
ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বলো রাধা কৃষ্ণ কৃষ্ণ জয়। কৃষ্ণ বলে 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 বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন দিল বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি। হরি বলে। নিতায় গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ জানিতা ভাব নিধি গৌর হরি। শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হই ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আজ সুরধ্বনির তীরে হরি নামের খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভগত মণ্ডলী। গোরা ভকত মণ্ডলী পুলিন বিহার করেন ভগত মণ্ডলী। ভক্ত মণ্ডলী লয়ে বিহার করছেন আমার গৌর সুন্দর। প্রভু নিজ মুখে বললেন, শোনো ওগো কলি হতজি, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়। আর ভক্ত থেকে আরো বড় কি জানো? ভক্ত থেকে ভক্তের চরণের ধুলি আরো বড়। আমি যে ভক্ত বড়ই ভালোবাসি, আর ভক্তকে ভালোবাসি বলে আমি যুগে যুগে এই পৃথিবীর মাঝে ফিরে ফিরে আসি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। নিতাই গৌর হরি বল। ভবামি যুগে যুগে। যখন যখন যেখানে যেখানে আমার ভক্তের উপর অত্যাচার হয়, ধর্মের গ্লানি ঘটে, আমি আমার ভক্তকে রক্ষা করার জন্য, সাধুদের পরিত্রাণে করার জন্য, অধার্মিকের বিনাশ করার জন্য এই পৃথিবীর মাঝে যুগে যুগে অবতীর্ণ হয়। ওগো কলির জীব, 84 লক্ষ জনি ভ্রমণ করে যখন পেয়েছ এই মানব জনম, দুর্লভ জনম, ওমা এই যে আমরা এত সুন্দর মানব জন্মটা লাভ করেছি,
এই মানব জীবনটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না। এই জীবনটা লাভ করার জন্য আমাদের অনেক সাধ্য সাধনা করতে হয়েছে। কি কি ভাবে? জলে না নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃমিত রুদ্র সংখ্যাকা পক্ষী নম দশকম ত্রিংশ লক্ষানি পশব আর চতুরা লক্ষানি মনুষ্য। জলে না নবলক্ষানি অর্থাৎ আমাদের এই মানব জন্ম লাভ করার পূর্বে আমাদের জলের মাঝে একবার নয়, দুবার নয়, 9 লক্ষবার জন্মগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন রকম জলের প্রাণী হয়ে, কখনো বা সর্প হয়েছি, কখনো বা কুর্ম হয়েছি, কখনো বা মৎস্য হয়েছি। এই পৃথিবীর বুকে একবার নয়, দুবার নয়, 9 লক্ষবার আমরা জলের মাঝে জন্মগ্রহণ করেছি। জলজ প্রাণী থেকে উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমরা সমুদ্রের গর্ভে শঙ্খরূপে জন্ম নিলাম। শঙ্খরূপে জন্ম নিয়ে দেবতার মন্দিরে বেজে উঠলাম, ভগবানের পুজোয় বেজে উঠলাম, আমরা জলজ প্রাণী থেকে উদ্ধার পেয়ে গেলাম। হরি বল, হরি বল। তারপর কি? জলের মধ্যে 9 লক্ষবার চলে গেল। তারপরে পেলাম বৃক্ষকুলে জন্ম, স্থাবরা লক্ষ বিংশতি 20 লক্ষবার বৃক্ষকুলে জন্ম নিতে হয়েছে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, বিভিন্ন ধরনের বৃক্ষ হয়ে, গাছ হয়ে এই পৃথিবীর বুকে আমরা জন্মগ্রহণ করেছি। বৃক্ষ জন্ম থেকে কবে উদ্ধার পেলাম জানো? যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, আমাদের কাষ্ঠ দিয়ে মালা তৈরি হলো, সেই মালা গোবিন্দের ভক্তরা কণ্ঠে ধারণ করলো, আমাদের পত্র দিয়ে গোবিন্দের ভোগ লাগানো হলো। আমরা বৃক্ষ জন্ম থেকে উদ্ধার পেয়ে গেলাম। তাহলে 20 লক্ষবার বৃক্ষকুলে, উদ্ভিদকুলে চলে গেল। তারপরে কোন জন্ম পেলাম? কৃমিকুলে। কৃমি তো রুদ্র সংখ্যা 11 লক্ষবার কৃমিকুলে জন্ম নিয়েছি। কৃমি জন্ম থেকে উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা মৌমাছি হয়ে জন্ম নিলাম। মৌমাছি হয়ে জন্ম নিয়ে মধু তৈরি করলাম, সেই মধু গোবিন্দের পুজোয় লাগলো। আমরা কৃমি জন্ম থেকে উদ্ধার পেলাম। তারপর কি? পক্ষী নম দশকম 10 লক্ষবার আমরা পক্ষী কুলে জন্ম নিয়েছি। পক্ষী জন্ম থেকে উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম নিলাম। ময়ূর হয়ে জন্ম নিয়ে আমাদের পেখম দিয়ে গোবিন্দের মস্তকের চূড়া বাঁধানো হল। আমাদের পুচ্ছ গোবিন্দ মস্তকে ধারণ করলেন। আমরা পাখি কুল থেকে উদ্ধার পেয়ে গেলাম। তারপর কি? 30 লক্ষানি পশব 30 লক্ষবার পশুকুলে জন্ম নিলাম।
পশু জন্ম থেকে উদ্ধার পেলাম কবে জানো? যেদিন আমরা গাভী হয়ে জন্ম নিলাম, আমাদের দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা দেওয়া হলো, পশু জন্ম থেকে উদ্ধার পেয়ে গেলাম। তারপরে শেষ জন্ম এই মানব জন্ম। মনুষ্য কয় লক্ষ বার? 4 লক্ষ বার। 14 লক্ষানি মনুষ্য, কিন্তু এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়ে আমাদের হরি নামে রতিমতি হলো না, কৃষ্ণ নামে মতি হলো না। তাই গৌর হরি বললেন, হরি জগতের জীব, তোরা হরি নাম কর। কেমন ভাবি জানিস? পথ চলিতে আর বলিতে একেবারে গৌরী গৌরী কৃষ্ণ না বলো না ও বীরা। হরি হরি বল। চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে একবারে গৌরী গৌরী কৃষ্ণ না বলো না ও বীরা। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, বাড়ি গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। শনি মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। কি বলছিল মা? শনি মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। এই যে অন্ধকার রাত্রি, এই অন্ধকারের থেকেও আরো বেশি অন্ধকার আছে। সেটা কোন রাত্রি গো? যেদিন আমাদের মৃত্যুকাল আসে, সেই রাত্রির থেকে অন্ধকার মনে হয় আর কোনো রাত্রি নেই। সারা জীবনের মতো একদম অন্ধকার। তাহলে আমরা সকলে কিন্তু সেই একই পথের যাত্রী। আজ আমি যাত্রী, কাল আপনি যাত্রী, সবাই কিন্তু একই পথের যাত্রী। শনি মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। একেবারে গাউরে গাউরে কৃষ্ণ নাম বলো না ও বীরা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একেবারে গাউরে গাউরে হরি নাম বলো না ও বীরা। হরি 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 হরি। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। চির নিঃশ্বাসে দীর্ঘ নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দীর্ঘ নিঃশ্বাসে, নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে, নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে, চির নিঃশ্বাসে দীর্ঘ নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাসে চির নিঃশ্বাসে, একেবারে গাউরে গাউরে হরি নাম
পথ চলিতে আর বলিতে হৃদয় গৌর হরি বল হরি। তাই বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, হই হই শবদ করি ফিরায় বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, হই হই শবদ করি ফিরায়ু পাশুনি। চাঁদ করে হরি ধ্বনি, হই হই শবদ করি ফিরায়ু পাশুনি। আর পাচনে ফিরায় পাশুনি পাচনে ফিরায় পাচনি ফেরাও হই হই করে গোরাই পাচনে ফিরায় হই হই ফেরাও পাচনি ফেরাও হই হই করে গোরাই পাচনে ফিরায় হই হই করে গোড়াই পাশুনি ফিরায়। আর বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, হই হই শবদ করে ফিরায় আর বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, হই হই শবদ করি ফিরায় পাশুনি। বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, হই হই শবদ করি ফিরায় পাচন। আজকে আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে দুটি বাহু তুলে হরিনাম করছে। কেন দুটি বাহু তুলে হরিনাম করলে কি হয়? দুটি বাহু তুলে হরিনাম করার অর্থই হচ্ছে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা। যতক্ষণ না দুটি বাহু না খোলা যায় ততক্ষণ কিন্তু গৌর হরির চরণে আত্মসমর্পণ করা যায়। গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা যায়। প্রভু বললেন, শোনো, 10-5 নিজে গেহ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। তোমরা কি করবে শোনো শোনো ভক্তগণ, দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে ভক্তগণ বললেন, গৌর হরি তুমি যে আমাদের হাতে তালি দিয়ে দিয়ে কীর্তন করতে বলছো, তা হাতে তালি দিয়ে দিয়ে কীর্তন করলে কি হয়? প্রভু বললেন, শোনো, কোন বৃক্ষ ডালে যদি পাখি বসে থাকে আর সেই গাছের তলে গিয়ে যদি কয়েকটি হাত তালি দেওয়া হয়, তাহলে সেই বৃক্ষের পাখিগুলি সব উড়ে চলে যায়। ঠিক সেই রকম আমাদের এই দেহটা হলো একটা বৃক্ষ, আর এই দেহ বৃক্ষে একটি নয়, দুটি নয়, 6-6টি পাপতম পাখি বসে। কি কি? লোভ, কাম, ক্রোধ, মদ, মোহ আর মাস্টার। যদি দুটি বাহু তুলে হরিনাম করবে তাহলে তোমাদের এই বৃক্ষের পাখিগুলি সব উড়ে চলে যাবে। তাই এইভাবে হরি নামের খেলা খেলতে খেলতে পেলিও শান হেরি। গৃহেতে চলিল হেরিয়া শান হেরি। আমার গোরা
যে আমার মান হেরি গৃহেতে চলিল জননী চরণে আসি প্রণাম করিলা ওই না জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা ওই না জননী চরণে আসি প্রণাম করিলা আর বেলি অবসান চলিল আর বেলি অবসান জানি গৃহেতে চলিলা বেলি অবসান জানে বেলি অবসান হেরি গৃহেতে চলিল সুরধ্বনির তীরে ভক্তগণের সঙ্গে খেলা খেলতে খেলতে প্রভু দেখলেন গগনে আর বেলা নেই বেলি অবসান হয়ে গেছে তাই ঘরে ফিরে এলেন গৃহে ফিরে এসে জননীর চরণে প্রণাম জানান ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব এরা ধামোহন পদ 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 আয় ধূসর অঙ্গ গদ গদ ভাব রাধা মহন পদ পদ তহিয়া দোলায় দোসর অঙ্গ গদ গদ ভার এরাধ মোহন পদ কর তহিয়ার আরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব আয় ধূসর অঙ্গ গদ গদ ভাব দোলায় দোসর অঙ্গ গদ গদ ভার এরা ধামোহন পদ পদ দোলায় দোসর অঙ্গ গদ গদ ভাব রাধা মহন পদ পদ তহিয়া দোলায় দোসর অঙ্গ গদ গদ ভার এরাধ মোহন পদ কর তহিয়ার আরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার এরাধ মোহন পদ কর তহিয়ার ধূসর অঙ্গ গদ গদ ভাব রাধা মহন পদ পদ তহিয়া ওরে করত হে আসরে ভাব কর তহি আপনে রাধা মোহন পদ কর তহি এমন ধোগেটা দে গেটা দইয়া গেটা দিনি দাও গেটা দে গেটা দইয়া গেটা গেটা দিনি জরে গেটা গেটা দিনি দাদা ছেড়ে দে গেটা দে গেটা দে গেটা তাকে দে গেটা দাদা দিনি না গেটা দে গেটা দে গেটা তাকে দে গেটা তাকে দে গেটা গেরে গেনা ধোগেটা দে গেটা দইয়া গেটা দিনি দাও গেটা দে গেটা দইয়া গেটা গেটা দিনি গেটা দিনি জরে গেটা গেটা দিনি গেটা ছেড়ে দে গেটা দে গেটা গেটা তাকে দে গেটা দাদা দিনি না গেটা দে গেটা দে গেটা তাকে দে গেটা তাকে দে গেটা গেরে গেনা
রাধা মোহন কর তহিয়া সরে রাধা মোহন রাধা মোহন কর তহিয়া সরে রাধা মোহন কর তহিয়া সরে রাধা মোহন কর তোহি সরে রাধা মোহন কর তোহি আসরে রাধা মোহন কর তহি আসরে রাধা মোহন কর তোহি আসরে রাধা মোহন কর তোহি আসরে রাধা মোহন কর তহি আসরে জয় জয় নিতাই গৌরী সীতানন্দে প্রেমানন্দে ভজ নিতাই গৌর হরি হরি একটা রাতে বেঁধে দিলা দোতারারি সুর আমি একটা রাতে বেঁধে দিলাম সাধের দোতারারি সুর একই দেহেরা আর কৃষ্ণ সমধু সরজন দিতে নেমে দেহ শীতল হয় বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় সরজন দিতে নেমে দেহ শীতল হয় বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় সরজন দিতে নেমে নেমে নেমে
শীতল হয় বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়ে আবার শান্তি বাড়ির দুটির বুকে শান্তি শান্তি বাড়ির দুটির বুকে ক্লান্তি করে দূর একই দেহেরা কৃষ্ণ একই দেহেরা কৃষ্ণ জীবে শিবে এক করে ঘোচালো বিভেদ সরল কথা সৃষ্টি তোমার হলো পঞ্চবেদ জীবে শিবে এক করে ঘোচালো বিভেদ সরল কথাই সৃষ্টি তোমার হলো পঞ্চবেদ অবতারে বেরি সৃষ্ট অবতারে বেরি সৃষ্ট তোমারে প্রণাম একাধারে কৃষ্ণ তুমি একাধারে নাম ও একাধারে কৃষ্ণ তুমি ও তারাতে বেঁধে দিল দোতারা কিশোর একই দেহেরা কৃষ্ণ একই দেহেরা কৃষ্ণ একই দেহেরা কৃষ্ণ জানি তো জয় গো হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং ভক্তপ্রাণ বাবারা এতক্ষণ আমরা নবদ্বীপ লীলায় ছিলাম এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তবে বৃন্দাবনে প্রবেশ করতে হলে এমনি এমনি প্রবেশ করা যায় বৃন্দাবনে প্রবেশ করতে হলে আমি রাধা রানীর জয় জয়। কেন? কারণ বৃন্দাবন হলো রাধা রানীর রাজা বৃন্দাবনের রানী হচ্ছে রাধা রানী তাই সবাই মিলে বলুন দেখি দুটি বাহু তুলে জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় রাধে। তাহলে চলুন আমরা বৃন্দাবনে যাই ঠিক আছে করতালি দিয়ে দিয়ে মায়েরা সবাই মাথায় ঘোমটা দিয়ে রাধা 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 বলো ওরে যদি জানি বৃন্দাবন রাধা 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 রাধা
রাধা রাধা রাধা রাধা বলো মনে মনে যদি জানি মধুর রাধা 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 বলো হরি বল, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে তরুলতায় সবাই বলে রাধে রাধে কথা। রাধা 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 মনে মনে যদি বৃন্দাবন রাধা 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 বলো হরি বল, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি 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 রাধে রাধে হে মহারানী মহিমা কি সবে জানি রাধা রানী হে মহারানী মহিমাময়ী কি জগ জগ জানি। রাধা 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 বলো মনে মনে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো হরি বল, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো মনে মনে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি যদি যাই মধুর বৃন্দাবন। যদি যাবি বৃন্দাবন जय जय राधा रानी की জয় वृंदावन धाम की জয় राधे गोविंदो की জয়। हरे कृष्ण मधुमय श्रीधाम वृंदावन वृंदावने आकाश मधुर बातास मधुर বৃন্দাবনের গুলমলতা কীট পতঙ্গ পশু পাখি সকলই মধুর বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি বন রতন মন্দির মনোহর আবৃত কালিন্দী তীরে রাজহংস কেলি করে তাহে শোভে কনক তাহে শোভে কনক কমল। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয়বস্তু খানি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠী অর্থাৎ ফেরত গোষ্ঠী। এর সাধারণ অর্থ হচ্ছে
সকাল বেলায় অর্থাৎ প্রভাতকালীন মাতা যশোমতীর গৃহে ক্ষীর সর ছানা মাখন ইত্যাদি ভোগ্য বস্তু ভক্ষণ করে গোষ্ঠী এসেছিলেন আমার প্রাণবন্ধু। গগনে আর বেলা নেই, বেলি অবসান হয়ে গেছে, তাই ধেনুবৎসগণকে গুছিয়ে নিয়ে সখাগণকে গুছিয়ে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরে আসছে। এ হলো এই সাধারণ কথা, যে কথা আমরা সকলেই জানি। কিন্তু বাবা এর আধ্যাত্মিক অর্থ হচ্ছে যে এই মায়াময় সংসারে এসে ইন্দ্রিয় সকলকে সুষ্ঠুভাবে পরিচালনা করে স্বধামে ফিরে যাওয়ার নামই হচ্ছে উত্তর গোষ্ঠী। তাহলে যেদিন আমরা গোষ্ঠে এলাম, অর্থাৎ যেদিন আমাদের জন্ম হল, আমাদের জগৎ পিতা অনাদিরাদি গোবিন্দ আমাদের 10 ইন্দ্রিয় আর 6 ঋতু দিয়ে বলেছিলেন যে যাও এই ইন্দ্রিয় সকলকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আবার স্বধামে ফিরে আসবে। কিন্তু তা আর হলো না। কেন হলো না? যখন আমাদের গোষ্ঠ গোচারণের সময় এলো, যখন গোচারণের কাল এলো, তখন না করলাম কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, না করলাম কোনোদিন হরি কথা শ্রবণ, আর না করলাম কোনোদিন কৃষ্ণ গুণ কীর্তন। আজ ভজব কালে ভজিব বলে ভজনে যোগ্য জনম ফুরায়ে গেল, ভজন যজ্ঞ জনমে ফুরায়ে গেল, আমাদের গোবিন্দ ভজন হলো না হলো না হরি বল হরি বল হরি বল। আজ ভজব কালে ভজব বলে ভজন যোগ্য জনমে ফুরাই গেল। যেদিন আমরা পৃথিবীর মাঝে এসেছিলাম, জননীর গর্ভে জন্ম নিয়েছিলাম, গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, ও দয়াময়, এ তুমি আমাদের কেমন দেশে পাঠাই? ওই গর্ভের মধ্যে না পেতাম কোনোদিন সূর্যের আলো, আর না পেতাম কোনোদিন চন্দ্রের কিরণ, না পেতাম কখনো বাতাস, চারিদিক অন্ধকার, হেট মুন্ড ঊর্ধ্বপদ। কেঁদে কেঁদে বললাম, দয়াময়, এই চারিদিকে অন্ধকার, হেট মুন্ড ঊর্ধ্বপদ, আলো নেই, বাতাস নেই, অন্ধকার। প্রভু, এই অন্ধকার থেকে তুমি আমায় আলোর দিশা দেখাও। গোবিন্দ বললেন, ওরে কলি হতজি, আমি তোকে মুক্তি দেব, আমি তোকে উদ্ধার করব, এই অন্ধকার থেকে আলোর দিশা দেখাবো। বলতে পারিস এই পৃথিবীর মাঝে গিয়ে আমার জন্য তুই কি করবি? কেঁদে কেঁদে গোবিন্দের কাছে করজোড়ে বললাম, দয়াময়, জন্মগ্রহণ করে যতদিন পৃথিবীর মাঝে বেঁচে থাকবো, শুধু তোমার নাম গুণগান করব, তোমার ভজনা করব, তোমার সাধনা করব, এই কথা দিয়ে এলাম। কিন্তু যেই না জন্মগ্রহণ করলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে মায়া পিচাসিনী আমাদের এমন ভাবে মায়া জালে জড়িয়ে ফেলল, আমার আমার আমারে করে আমাদের গোনা দিনে ফুরায়ে গেল, গোনা দিনে ফুরায়ে গেল।
আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার পরিচয়। প্রভু বললেন, ওরে কলি হত জীব, আজকে বলছিস আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার জমি, আমার জায়গা। এই পৃথিবীর মাঝে যদি সব কিছু তোর হয়, একবার আমায় বলে যা যে তুই কার। এই জগতের মাঝে যদি সব কিছু আমার হয়, তাহলে আমি তো কারো বটে। ভক্ত বলল, গো ভগবান, আমি তো শুধু তোমার। বলে, তুমি যদি আমার হও, তুমি যদি আমারই হবে, তাহলে কিসের এত অহংকার করো? কি আছে যেদিন এই পৃথিবীর মাঝে এসেছিলে, শূন্য হাতে এসেছো, আর যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে, সেদিনও কিছু নিয়ে যেতে পারবে না। সেদিন যদি সঙ্গে কিছু যায়, সেটা হলো তোমার কর্ম। আর কি? এই মধুমাখা। আমার আমারে ভাবো যারে, ভাবো জানে, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। দুদিনের পৃথিবীতে করো মায়ার অভিনয়। বড় মায়ার অভিনয়। ওরে কলি হত জীব, আমার আমার ভাবো যারে, কেউ তো কারোর নয়, দুদিনের এই পৃথিবীতে করো মায়ার অভিনয়। ওমা, জীবনে কখনো যাত্রা দেখেছো? থিয়েটার দেখেছো? কি গো, দেখোনি? যাত্রা দেখো তো দেখবে, ওই যাত্রার দলের অভিনেতারা, অভিনেত্রীরা যখন রঙ্গমঞ্চের অভিনয় করতে ওঠে, ওই রঙ্গমঞ্চে কেউ বা সাজে কারো মাতা, কেউ বা সাজে কারো পিতা, কেউ বা সাজে কারো ভগিনী, আর কেউ বা সাজে কারো ভ্রাতা। কিন্তু যেই নাই অভিনয় শেষ হয়ে যায়, মুখের রং ধুয়ে ফেলে সব আপন আপন ঘরে ফিরে যায়। ঠিক সেই রকমই সুন্দর পৃথিবীর রঙ্গমঞ্চে আমরাও এসেছি অভিনয় করতে। এই সুন্দর পৃথিবীর রঙ্গমঞ্চে আমরাও এসেছি মায়ার অভিনয় করতে। এই অভিনয়ের রঙ্গমঞ্চে কেউ সেজেছি কারো মা, কেউ সেজেছি কারো বাবা, কেউ সেজেছি কারো ভগিনী, কেউ সেজেছি কারো স্ত্রী, কেউ বা সেজেছি কারো সন্তান। যেদিন আমাদের অভিনয় ফিরিয়ে যাবে, আমাদেরও মুখের রঙ ধুয়ে ফেলে আমাদেরও আপন ঘরে ফিরে যেতে হবে। সেদিন সঙ্গে কিছু যাবে না, সেদিন সঙ্গে কি যাবে জানো? সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দুই চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি, সঙ্গে মাটির হাড়ি। দুই চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি। তাহলে যেদিন আমাদের উত্তর গোষ্ঠী যাওয়ার সময় হবে, আমাদের মৃত্যুকালে ঘনিয়ে আসবে, আমরা তো জগৎ পিতার কাছে কি আর কোনো হিসেব বুঝিয়ে দিতে পারবো না যে কোন ধেনু কোন দিকে গেল। আমরা ইন্দ্রিয় সকলকে পরিচালিত করতেই পারলাম না, পরিচালনা করতেই পারলাম না। বলে এখন আর হরিনাম শুনে কি করব, এখন কীর্তন শুনে কি করব? যখন বয়স হবে তখন হরিনাম করব, হরিনাম শুনব। এই বলতে বলতে কখন যে প্রাণটা চলে গেল আমরা নিজেরাই জানতে পারলাম। তখন শেষের দিনে বললাম, ওগো দয়াময়, কৃপা করো, করুণা করো, করুণা করো,
আমাদের পার করে দাও। পারে করে দাও ওগো দয়াময় ভব নদী পার করে দাও। ওগো দয়াময় এই ভব নদী পারি করে দাও। গোবিন্দ বললেন ওরে কলি হতজি, সারা জীবনে কোনোদিন না করলি হরিনাম, না করলি সাধু সঙ্গ, না করলি বৈষ্ণব সঙ্গ, এখন বলছিস দয়াময় পার করে দাও। তা পার হতে গেলে তো নদীর কিনারায় আসতে হয়, তোরা তো নদীর কিনারাতেই এলি, তাহলে বলতে পারিস আমি তোদের কেমন করে পার করব? হরি বল হরি। তাই জগতের জীবকে শিক্ষা দেবার জন্য প্রভু আমার লীলা করলেন। মধুময় বৃন্দাবনে খেলা খেলতে খেলতে যখন বেলি অবসান হয়ে গেছে, গগনে আর বেলা নেই, শ্রীরাম ধীরে ধীরে দাদা বলরামের কাছে গিয়ে বলছে, ও দাদা আজ অবসান হলো বেলা, ছাড়িয়া বিন খেলা, আজ অবসান হলো বেলা, ছাড়িয়া বিপিন খেলা, অবসর হলো বেলা, হলো রে। আরে গগনে একেবারে ভালো করে চেয়ে দেখো, বেলা চলে গেল। হরি গৌর হরি 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 বল। ওই নাচিয়ে দেখো গগনে আরে তো বেলা নাই, দিনমণি বইছে পাটি, ধেনুর পাল সব করো জড়, আরে অবসান হলো বেলা, ছাড়িয়া বিপিন খেলা, শ্রীরাম চলিলা চলিল রামের পাশে, ওই না শ্রীরাম লীলা চল লীলা রামের পাশে, শোনো হলো মনে কিছু নাহি করো, শোনো দাদা হলো ধরো মনে কিছু নাহি করো, আরে রানী কি মন দেখে হাসে, ওই না রানী কি রেছে হাহুত আছে, আর শোনো হলো মনে কিছু নাহি করো, শোনো দাদা হলো ধরো মনে কিছু নাহি করো,
রাজা হলো ধরো। অবসান হলো বেলা, ছাড়িয়া বিভিন্ন খেলা, শ্রীরাম চলিল রামের পাশে। শ্রীরাম দেখল গগনিয়ার বেলা নেই, বেলি অবসান হয়ে গেছে, তাই ধীরে ধীরে দাদা বলরামের কাছে গিয়ে বলছো, দাদা মনের আনন্দে খেলা খেলছে, একবারে গগনের দিকে চেয়ে দেখেছ বেলি তো প্রায় অবসান হয়ে গেল, মা যশোমতীর কথা কি তোমার মনে নাই? যখন আমরা গোষ্ঠে এলাম, আমাদের মাতা যশোমতী, মাতা রহিমী কত যত্ন করে সুন্দর করে কানাইকে সাজিয়ে দিয়ে বলেছিল, ওরে শিরা, ওরে সুরা, ওরে বলরাম, দেখ বাবা আমার সাত নাই পাঁচ নাই, কেবলমাত্র একটি স্বাধীন। ওই গোষ্ঠী গোচারণে করে আমার গোপালকে নিয়ে তাড়াতাড়ি যেন গৃহে ফিরে আসে। কেন জানিস? আমি আমার গোপালকে না দেখে থাকতে পারি। তো দাদা গো, গগনে তো আর বেলা নাই। মা যশোমতী বুঝি কেঁদে কেঁদে পাগলে হলো, আমার গোপালে 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 বলে, গোপালে গোপালে বলে দাদা মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, ওরে মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, বলিও রে ভাই রে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়। ওরে আমার ভাইরে শ্রীরামে, মা কাঁদানো ভালো নয় রে, বলিও রে ভাই রে শ্রীরাম, ওরে মা কাঁদানো ভালো নয় রে, ওরে আমার ভাইরে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয় রে, ওরে আমার ভাইরে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয় রে, ওরে হরি হরি কাঁদানো ভালো নয় রে, ওরে আমার ভাইরে শ্রীরাম, কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো রে। হরিবল হরিবল। লীলার মাধ্যমে আজ জগতের জীবকে শিক্ষা দিলেন যে শোনো, ওগো জগতের জীব, মা কাঁদানো ভালো কথা নয়। কেন জানো? জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাবতী করিয়েছে। স্বর্গের থেকে যদি কিছু বড় হয়, সেটা হলো মায়ের চরণে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ প্রীতরি প্রতমাপন্নে প্রিয়ন্ত সর্বদেব। পিতাই হলো স্বর্গ, পিতাই হলো ধর্ম। মাতা পিতাকে কাঁদিয়ে কখনো গোবিন্দ ভজন হয়। মাতা পিতা যদি খিদের জ্বালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বেড়ায়, এইদিকে তুমি যতই ভালো মন্দ নিয়ে এসে ভগবানকে সেবা দাও, যে হে ভগবান, আমি তোমার জন্য কত সুন্দর মিষ্টান্ন, কত সুন্দর সুন্দর ফল নিয়ে এসেছি, এই নাও তুমি সেবা করো, সেই সেবা কিন্তু ভগবান কোনোদিন গ্রহণ করে না। মাতা পিতা সবারই গুরু। এই জগৎ সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতার। যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান।
আগে মাতা পিতাকে শ্রদ্ধা করো, সম্মান করো। কেন জানো? যারা তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে যারা তোমায় বড় করেছে, যাদের ভালোবাসা তুমি চোখে দেখেছো, তাদেরকে যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে যাকে তুমি কখনো দেখোনি তাকে কি করে ভালোবাসো? কি গো, এমন কি কেউ আছো যে ভগবানের সঙ্গে রোজ দেখা হয়, রোজ কথা হয়? যদি থেকে থাকো হাত তোলো দেখি, যে আমার সঙ্গে ভগবানের রোজ দেখা হয়, রোজ কথা হয়। আছে? তাহলে রোজ কার সঙ্গে দেখা হয়? পিতা মাতার সঙ্গে। গোবিন্দ বললেন, ভগবানে বললেন, নিজের মাতা পিতাকে যদি শ্রদ্ধা করো, সম্মান করো, তাহলে গোবিন্দ কৃপার বাকি থাকে। তাই জগতের জীবের মাধ্যমে শিক্ষা দিয়ে গেলেন। শ্রীরাম বললে, দাদারি মা কাঁদানো ভালো নয়, কখনই আর বেলা নয়, চলো ভাই আমরা ঘরে ফিরে যাই। ঘরে ফিরে যাই। রানীকে বলেছ তুমি সকাল সকাল আসবো আমি। রানীকে বলেছ তুমি রানীকে বলেছ তুমি তুমি ওই না রানীকে বলেছ তুমি রানীকে বলেছ তুমি সকাল সকাল আসবো আমি। আরে ব্রজপুরে ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে ব্রজপুরে লইয়া কানা। আর ব্রজপুরে ব্রজপুরে লইয়া কানা। ওই বিলম্ব হইলে মনে 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 বিলম্ব হইলে মনে মনে বলে। আর মোর বহি যশোমতী মায়। ওই না মোর মহি মোর বহি যশোমতী মাই। আর রানীকে বলেছ তুমি সকাল সকাল সাজব আমি। রানীকে বলেছ তুমি সকাল সকাল আসব আমি। রানীকে বলেছ তুমি সকাল সকাল আসবো আমি। ব্রজপুরে লইয়া কানাই, বিলম্ব হইবে বনে, হেন নয় মোর মনে, মোর বহি যশোমতী মায়। যশোমতী মাই মা যশোমতী বুঝি আর প্রাণে বেঁচে। দেখুন মা, রাধা গোবিন্দের প্রত্যেকটি লীলা, প্রত্যেকটি লীলার অর্থই হচ্ছে জগতের জীবকে উদ্দেশ্য করে জীব শিক্ষা দেয়। কীর্তন মানে কি? কীর্তন মানে হচ্ছে জীব শিক্ষা। কিন্তু এই হরিনাম শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে জগতের জীব কি শিক্ষা পায়? শুধু হরিনাম শ্রবণ করলেই হবে না, কৃষ্ণ নাম শুধু শুনলেই হবে না। এই হরিনাম শোনাকে, কীর্তন শোনাকে আগে সার্থক করতে হবে। তাহলে সার্থক হবে কেমন করে? সাধিতে সাধিতে যাবে প্রেমের অঙ্কুর হবে, সাধন বিনা সাধ্য বস্তু কভু নামি। সাধনা না করলে পরে সাধ্য বস্তু পাওয়া যায় না। সাধ্য বস্তু পেতে হলে আগে সাধনা করো, ভজনা করো।
তাহলে সাধন ভজন, তাহলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, আর সাধু সঙ্গ লবা মাত্র জীবের কৃষ্ণ প্রাপ্তি। সাধু সঙ্গ না করলে পরে, সৎসঙ্গ না করলে পরে গোবিন্দ চরণ পাওয়া যায়। যতই বলো ও মা, যতই বলি যে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করা কি অত মুখের কথা? হরি বল, হরি বল। সাধু সঙ্গ করবো বললেই কি সাধু সঙ্গ করা হয়? সাধু সঙ্গ করতে হলে সবার প্রথমে আগে নিজের দেহটাকে পবিত্র করতে হবে। আচ্ছা বলো তো দেখি, এই দেহ পবিত্র হয় কিসে? গঙ্গা জলে স্নান করলে, নাকি ভালো ভালো দামি দামি সাবান মাখলে? ওমা, দেহ পবিত্র হয় গঙ্গা জলে স্নান করলে নাকি দামি দামি সাবান মাখলে? গঙ্গা জলে স্নান করলে যদি সব পাপ ধুয়ে যেত, তাহলে গঙ্গা পুত্র ভীষ্ম কৃষ্ণ সরস্বতীয় সজ্জিত হতে হতো। হরি বল, হরি বল। যার মাতা গঙ্গা, মা, কোন মা কখনো কি চায় যে তার সন্তানের ক্ষতি হোক, কষ্ট হোক? কারো সন্তানের যদি কষ্ট হয়, যন্ত্রণা হয়, তাহলে তার মা কি সেটা সহ্য করতে পারে? তাহলে গঙ্গা, যিনি নিজে গঙ্গা, যার মা গঙ্গা, তাকেও সরস্বতীয় সজ্জিত হতে হয়েছে। তাহলে গঙ্গা স্নান করলে দেহের ময়লা দূরে যায়, কিন্তু মনের পাপ দূরে যায় না। তাহলে মনের পাপ দূরীভূত হয় কিসে? মনের পাপ দূরীভূত হয় কৃষ্ণ নামের দ্বারা, হরি নামে। শ্রীমদ্ গীতা ভগবত জ্ঞানের দ্বারা। তাছাড়া কিন্তু মনের ময়লা দূরে যায়। তাহলে আগে মনটাকে পবিত্র করো, দেহ মন শুদ্ধ করো, তবেই না সাধু সঙ্গ। আচ্ছা মা, এখানে কার কার দীক্ষা হয়েছে? মায়েদের বাবাদের একবার হাত তুলুন দেখি। দীক্ষা কার কার হয়েছে? হরি বল। এবার কার কার কণ্ঠে তুলসীর মালা আছে আর কে প্রতিনিয়ত তিলক সেবা করেন? একবার হাত তুলুন দেখি। বলে মা, কোথা থেকে এসেছো বুঝি না, আমরা তোমাকে নিয়ে এসেছি দুটো হরি কথা বলবে, তোমার সময় শেষ হয়ে চলে যাবে। আমরা তিলক সেবা করি বা না করি, মালা ধারণ করি বা না করি, তাতে তোমার। আর তিলক মালা ধারণ করবই বা কেন? এখন কি তিলক মালা ধারণ করার বয়স হয়েছে? যখন বয়স হবে তখন তিলক সেবা করব, মালা ধারণ করব। তিলক সেবা না করলে পরে, মালা ধারণ না করলে কি হয় জানো? আমার কথা নয়, আমি বানিয়ে বানিয়ে বলছি, শাস্ত্রে বলছি, তুলসীর হার জেনা পরে গলায়, জমালয়ে বাসতাল, তিলক চন্দন না করে যে জন, বৃথাই জনমতা। বৃথাই জনমতা। তুলসীর মালা কণ্ঠে ধারণ না করলে পরে, তিলক সেবা না করলে পরে, মৃত্যুর পরে সেই ব্যক্তিকে আর নরকে যাওয়ার প্রয়োজন হয় না। কেন জানো? কারণ সে বেঁচে থাকতে পৃথিবীর মাঝে নরক যন্ত্রণা ভোগ করে। বলে হ্যাঁ গো মা, এই পৃথিবীর মাঝে কি স্বর্গ আছে? পৃথিবীর মাঝে কি নরক আছে? একজন মহাপুরুষ বললেন, ওরে জীব, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই হলো সুরাসুর। মানুষই হলো সুরাসুর।